হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। একসাথে অনেকগুলো নারিকেল একসাথে ভেঙে নিয়ে তার সাথে অনেক অনেক আটা নিয়ে বসে পড়ছে আজকে পিঠা বানানো হবে। এই সাইডে বসে বসে আমার ভাবি পিঠা বানানোর জন্য আটা রেডি করতেছে। এর ভেতরে ফার্স্টে লবণ আর তেল দিয়ে আটাটাকে সুন্দর করে মাখিয়ে নিছে আর তারপরে এর ভেতরে 2টা ডিম দিয়ে আবারও সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। আর আমি এই সাইডে বসে বসে নারকেল কুড়াচ্ছি। তারপর এই আটার ভেতরে একটু একটু করে পানি দিয়ে পিঠা বানানোর জন্য একটা পারফেক্ট ডো রেডি করে নিছে। 2 গামলায় অনেক অনেক আটা মেখে নিছে। তারপরে আমি নারকেল কুড়িয়ে নিছি, পুরো 1 গামলা নারকেল হয়ে গেছে। আর এই সাইডে বসে বসে আমার ভাবি রুটি বেলতেছে পিঠা বানানোর জন্য। এক সাইড থেকে রুটি বেলতেছে আর এক সাইডে রুটিগুলো রেখে দিচ্ছে। আর আমার নানু এই সাইডে বসে বসে পিঠা কাটতেছে। যে কোনো কাজই সবাই মিলে একসাথে মিলেমিশে করলে অনেক বেশি মজা হয়, তাতে অনেক গল্প হয়, অনেক আনন্দ হয়, অনেক বেশি ভালো লাগে তখন। আমার নানু এখন এক এক করে সব পিঠাগুলাকে কেটে নিচ্ছে আর পিঠা কাটা হয়ে গেলে ভাজি করে নিবে। আর তারপরে সবাই মিলে বসে বসে মজার মজার পিঠা খাবো। আমার নানু কিন্তু অনেক মজার মজার রান্না করতে পারে, অনেক মজার মজার পিঠাও বানাতে পারে। আমার নানু যখন পিঠা বানায় তখন তার একসাথে অনেক পিঠা বানাতে হয়, কারণ আমার নানু 3টা মেয়ে আর 3টা মেয়ের বাড়িতে যখন তার পিঠা দিতে হয় তো অনেক হাঁড়ি ভরে ভরে পিঠা না বানালে তার হয় না। এই হাঁড়ি ভরে ভরে পিঠা বানানোর কাজ একা একা করতে গেলে তো আমার নানুর অনেক বেশি কষ্ট হয়ে যায়। তাই আমরা সবাই মিলে একসাথে বসে বসে এই পিঠা বানাই আর অনেক অনেক মজা করি, অনেক অনেক গল্প করি। যে কোনো কাজই সবাই মিলে একসাথে বসে বসে করলে তাতে কষ্টও অনেক কম হয় আর অনেক বেশি আনন্দ পাওয়া যায় তাতে। আমার নানু এখন এক এক করে সব পিঠাগুলাকে ভেজে নিচ্ছে। আজকে একসাথে এতই পিঠা বানাচ্ছে, আমার তো দেখে মনে হচ্ছে এই পিঠাগুলা বানাতে বানাতে পুরো রাত হয়ে যাবে। তাই এক এক করে এখন পিঠা ভাজা শুরু করে দিছে আর পিঠাগুলাকে খুব তাড়াতাড়ি ভেজে নিচ্ছে। দেখেন এখানে 3টা পিঠা ভাজা হয়ে গেছে, আরো তো অনেক পিঠা আছে বানাতে বাকি। আর এখন দেখেন একসাথে ঠিক কত পিঠা বানানো হয়েছে, 3 গামলা ভরে ভরে পিঠা বানানো হয়েছে আজকে সবাইকে দেওয়ার জন্য। এখানে এত পিঠা ছিল যা দেখে মাথা ঘুরতেছিল। 3টা গামলা ভর্তি করে আমার নানু আজকে পিঠা বানাইছে। এখন এই সব পিঠাগুলাকে আমার নানু 3 মেয়েকে ভাগ করে দিবে যে কার বাসায় কোনটা পাঠাবে। যেহেতু পিঠা আমাদের বাসায় বানানো হয়েছে তার 2 মেয়েকে আলাদা করে দিয়ে দিবে এখন। তাই আমার নানু আলাদা একটা পাত্রে 2 জনের জন্য রেখে দিচ্ছে। আর বাকিগুলো আমরা এখন বসে বসে খাচ্ছি। আমি তো এখানে পিঠা নিয়ে খাওয়া শুরু করে দিছি আর আমার নানু এখানে হাঁড়িতে পিঠা রাখতেছে তার অন্য মেয়েদের দেওয়ার জন্য। বললাম না আমার নানুর হাঁড়ি ভরে ভরে পিঠা বানাতে হয়। এখানে তো দেখতেই পাচ্ছেন যে কত পিঠা বানাইছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকের এই পিঠার ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।